ট্রাক উল্টে নিচে বাইক, দুইজন আহত। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালে প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে শাহিদগা কুমারপাড়া রুটে, যেখানে কিন্তু সিমেন্টবাহী সুপারকিট সিমেন্ট নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। মোটরসাইকেল ছিল রাস্তার পাশে পার্কিং করা। এখানে যতটুকু জানা গেছে 2 থেকে 3টি মোটরসাইকেল ট্রাকের নিচে আছে। তার পাশাপাশি কিন্তু সিমেন্ট ভর্তি একটি ট্রাক উল্টে গেছে। আমরা যদি আপনাদের দেখাই যে রাস্তার পাশেই কুমারপাড়া রুট যে রয়েছে, শাহিদগা কুমারপাড়া রুট থেকেই আছি আপনাদের সাথে সরাসরি যুক্ত, যেখানে কিন্তু প্রশাসনের নেতৃবৃন্দরা সাথে সাথেই চলে এসেছেন, এমনকি এখানে মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। প্রাথমিক অবস্থায় যতটুকু জানা গেছে যে 2 জন আহত হয়েছেন মোটরসাইকেল অর্থাৎ ফুটপাতের পাশে যারা ছিলেন, 2 জন আহত হয়েছেন নিচে। এখন কিন্তু একটি মোটরসাইকেলের চাকা দেখা যাচ্ছে, তবে আমরা এখন পর্যন্ত জানিনি যে নিচে কয়টি মোটরসাইকেল। তবে অনেকে বলছেন যে রাস্তার পাশে 2 থেকে 3টি মোটরসাইকেল ছিল, একটি মোটরসাইকেলের চাকা দেখা যাচ্ছে, তার পিছনের লাইট দেখা যাচ্ছে। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে সুপারকিট সিমেন্ট নিয়ে যাচ্ছিল একটি ট্রাক সিলেটের শাহিদগা কুমারপাড়া রুট, সম্ভবত সিলেটের শাহিদগা কুমারপাড়া রুটে আসার পরে ট্রাকটি উল্টে যায়, এমনকি উল্টে যাওয়ার পর অনেক সিমেন্ট যেটার ভিতরে ছিল। আমরা একটু জানবো ভাই, একটু জানাইবা আমরা কোন সময় আমরা এখন আইছি ভাই। কেমন সিমেন্ট, কত বস্তা সিমেন্ট? 260 বস্তা মনে কইলো হেল্পারে কইছে জি হয়। নিচে মোটরসাইকেল দোকান আছে আর এখন দোকানের ভিতরে জনাব একটু জানাইবা নিচে গাড়ি মোটরসাইকেল কয়টা? মোটরসাইকেল 2টা আছে তলে, আর একটা ভিতরে মানে সাইডে দি পড়ছে দোকানের মানে ভিতরে। ফুটপাতের পাশে 3টা মোটরসাইকেল আছে, এখন নিচে কটা গেছে? 2টা, আর আরেকটা আরেকটা ভিতরে দোকানের ভিতরে। 2 জন মানুষ খবর পাইছে আহত হইছে, তারা কি পা ভাঙ্গি গেছে, মেডিকেল লইয়া যাওয়া হয়েছে তারা। কত বস্তা সিমেন্ট জানেন? 200 কত বস্তা হচ্ছে। পার্কিং আছিল না, তারা দোকানের সামনে বাত আছে। মানে যারা আহত হইছেন দোকানের সামনে বসা ছিল, ও মোটরসাইকেলে গিয়ে আঘাত করছে। মোটরসাইকেলে না, বস্তা পরিয়া তার উপরে গিয়া পড়ছে। সিমেন্টে আঘাত করছে, সিমেন্টের বস্তা। আপনি দেখছেন না? দেখছেন কোন সময়? মানে আওয়াজ নিয়ে যে সময় দুর্ঘটনা হয়েছে আপনি কোন জায়গাতে আসলাম? আমরাও সামনে আসলাম। যারা আহত হয়েছেন তারা কিতা করা হয়েছে সাথে সাথে? মেডিকেল নেওয়া হয়েছে। 2 জন। জি জি জি, ধন্যবাদ। দর্শকগুলোর কাছ থেকে যতটুকু জানলাম যে ফুটপাতের পাশে 3টি মোটরসাইকেল আছিল, 2টা টাকন নিচে গেছে, একটা কিন্তু ট্রাকের সাথে বাড়ি খাওয়ার পর দোকানও গেছে। এমনকি পাশে যে বসা 2 জন আসলা, 2 জন আহত হয়েছেন। 2 জন সিলেট এমএজি উসমানী মেডিকেলে পাঠানো হয়েছে চিকিৎসার লাগেন। আর আমরা সরাসরি দেখাইবার চেষ্টা করি, কিন্তু আশপাশ থেকে অনেক মানুষ জানিয়ে আইসেন, এমনকি শুনিয়ে আইসেন আওয়াজ যখন করছে ট্রাকে। আর ট্রাকটা কিন্তু উল্টে গেছে ফুটপাত পেছে। চাচা একটু জানাইবানি কোন সময় এটা হয়েছে? একটু তো আমরা জানাইবানি। আধা ঘন্টা আগে। আপনি কোন জায়গাতে আসলা? এই সময় আমরাও সামনে আসলাম। আপনি এখন আসলা? হ্যাঁ, ও সামনে। জানাইছেন কি হয়েছে ঘটনাটা? ওই তো আধা ঘন্টা আগে ওই গাড়ি স্পিডে দোকানের উপরে উঠে গেছে, খুব স্পিডে আইছে গাড়িটা। কোন কারণে এটা উল্টিছে মনে করেন? না আরো মোটরসাইকেল আছেন তো, আর এবার গাড়ি ওবায় গাড়ি দিয়ে দিকে গাড়ি আইয়া বাড়ি খাইয়ে আইছে। গাড়ি কেমন স্পিড আছে? গাড়ি খুব স্পিডে আছে, ডাউন নামিয়ে আর তো এখানে ডাউন আছে। ভাই ওর রাস্তাটা যদি দেখেন আপনি, যে রাস্তাটা আমরা কিন্তু আপনারা দেখাইবার চেষ্টা করি, যে রাস্তা মোড় আছে ওটা শাহিদগা পয়েন্ট থেকে ওর যদি কুমারপাড়ার দিকে যে রুট রয়েছে শাহিদগা কুমারপাড়া, এই কুমারপাড়ার রুটের এখানে কিন্তু অর্থাৎ এখানে যে মোড় রয়েছে, মোড়ের এখানে আসার পর গাড়িতে যে গতি ছিল স্পিড হয়তো কন্ট্রোল করতে পারেনি, যার কারণে উল্টে যায়। আর রাস্তার পাশে অনেকে কিন্তু মোটরসাইকেল রেখে দোকানপাটে যান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তাদের প্রয়োজন মিটান। যার কারণে কিন্তু যে রাস্তার পাশে যে মোটরসাইকেল 2টি নিচে চলে গেছে, একটি ট্রাকের সাথে যখন সংঘর্ষ হয়, ট্রাকের সাথে যখন ধাক্কা লাগে তখন দোকানের কাছে যায়, আর সিমেন্টের বস্তা আঘাত করে 2 জনকে গুরুতর আহত করে। আর তাদেরকে চিকিৎসার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। যারা আমরা সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবা। ভাই মনে হয় অনেকরে জানাইছেন কিছু, আমরা জানাইবা যে আসলে কোন সময়? না আমি আসলাম না, আমিও আইছি। আবার পর কিটা জানছেন বা জানছি বলতে আমরা শুনছি মানে ধরুন ড্রাইভার যে তো নিশাগ্রস্ত আছে, যেটা টাইনা বা করছে তার মুখের মাঝে মদর গন্ধ বার হচ্ছে। মানে চালক যে ট্রাকর চালক গাড়ি উল্টার পরে বা করছেন নাকি? ও এবার হয়েছে, ও আহত হয়েছে, তাহলে মেডিকেল যাওয়া হয়েছে। মানুষ এখানে যেখানে মানে গাড়ির স্ট্যান্ড আছে না, তারা ধরে মানে 10-12 জন আছে ধরে আসিয়া ও মানুষ তার টাইম না বাইক করছে 2 জনে, কথা বলছেন। আর গাড়ি যখন নামে তখন মনে করেন যে গাড়ি লোড বেশি ছিল আর কি,
বেশি লোডের কারণে মনে করেন এটা টার্নিং এ কোনো কাম হয়েছে না, মনে করেন গাড়ি মনে হয় ব্রেক ফেল করছে। যে সময় দুর্ঘটনায় আপনি কোন জায়গাতে আসলেন? নামিয়েছিলাম ওই ভিতরে সামনে, ওখান থেকে আমি দূরপেরা এখানে আসছি আর কি। আওয়াজ হইছে? হ্যাঁ আওয়াজ হয়েছে, আপনি আওয়াজ শোনার পর দৌড়িয়ে আইছেন? আমি দৌড়ে আইছি। আমার পর কিটা দেখলা? আয়ে দেখলাম যে গাড়ি উল্টাইল, ট্রাকটা উল্টাই, ট্রাকটা উল্টাইল। মালামাল কিটা? সিমেন্টের বস্তা, সিমেন্টের বস্তা, শুধু সিমেন্টের বস্তা। সিমেন্টের মতো 240-250 বস্তা হবে আর কি, 200 প্লাস। 200 প্লাস আর কি। ট্রাকর ড্রাইভার রে পাইছেন না ইয়া? না ড্রাইভারটা পাইছি না। আর আহত যে দুইজন হইছেন এরা আরোহী না না তাদেরকে মেডিকেল নেওয়া হয়েছে। এরা খেরা? এরা তো মনে করেন যে আপনার যাত্রী এই আর এরা লোক আপনার। আমরা একটু জানার চেষ্টা করবো দর্শকদের উদ্দেশ্যে, একটু আমরা জানাইবা প্লিজ। তো রাত 10টার দিকে আপতাকি নামে টাকে গো, তো নামার সময় হে খুব হরণ দিছে। হরণ দেওয়ার পরে এখানে যারা মানুষ আসলো মনে করছে কোনো সমস্যা, তখন সবাই গিয়া হরি গেছেন, বুঝছেন নি। আর টাক উল্টার বাদে আমরা আইসি দৌড়িয়ে আইয়া দেখি 5 জন আসতো টাকর ভিতরে, বাড়াইছে। বাড়ানোর পরে পুলিশ আইসে আইয়ারলে টাকর ড্রাইভার আর হেল্পার সহ তিনজনে লইয়া গেছে হসপিটাল। মানে ট্রাকর ড্রাইভার হেল্পার সহ 3 জন লইয়া গেছেন। আর রাস্তার পাশে মোটরসাইকেল কয়টা? মোটরসাইকেল সম্ভবত আসলো 3টা, 2টা তলে আছে আর একটা বাড়ি খাইয়া হরি গেছে। একটা মানে ট্রাকের সাথে ধাক্কা খাইয়া পড়ে গেছে, আর 2টা নিচে গেছে কি? আর যারা আহত হইছেন ট্রাকর হেল্পার নাকি ফুটপাতও যাওয়া না যাত্রী? না না না, এমনি পথচারী কেউ আহত হইছে না। মানে কোনো পথচারী আহত হইছেন না, ট্রাকর হেল্পার? টাকর বিত্তে যারা আসলো এরা মোটামুটি 5 জন। 5 জনের মধ্যে হেল্পারের অবস্থা বেশি খারাপ। কোন কারণে এই দুর্ঘটনা হইছে? দুর্ঘটনা হইছে এই উফরে থেকে, উফরে মনে হয় ব্রেক ফেল করছে বেশি সম্ভবত, কারণ হে উফরে থেকে হরন দিয়া কোন দিক থেকে আসার? ও উফরে আপতাকে আপতাকে না, এখন নাই, সব তারা হসপিটাল, পুলিশ আওয়ার পরে হসপিটাল লইয়া গেছে। মানে আহত 3 জন। 3 জন আহত হয়েছে। দর্শক অনেকের অনেক মত, আমাদের সাথে যারা আছেন আপনাদের জানতে চাই মতামত। যারা আমরা সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে আমরা জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, এমনকি এখান থেকে দেখার পর আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা সিলেটের শাহিদগাঁ আছি, শাহিদগাঁ কুমারপাড়া রুট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে যে টার্নিং রয়েছে, মোড় রয়েছে, এই মোড়ে আসার পর কিন্তু ঈদগাহ মাঠের সামনে, সিলেটের যে ঈদগাহ রয়েছে, ঈদগাহ মাঠের সামনে কুমারপাড়া রুটে এখানে মোড় রয়েছে। এই মোড়ের এদিকে যখন ট্রাকটি ঢুকার সময় হর্ন দিয়েছিল, তারপরেও কিন্তু ট্রাকটি উল্টে যায়। এমনকি ফুটপাতের পাশে 3টি মোটরসাইকেল ছিল, 2টি মোটরসাইকেল ট্রাকের নিচে চলে যায়, একটি মোটরসাইকেল ট্রাকের সাথে ধাক্কা লেগে উড়ে যায়। আর এখানে কেউ বলছেন হেল্পার 2 জন আহত হয়েছেন, ট্রাকের চালক আহত হয়েছেন, অর্থাৎ 3 জন, তাদেরকে মেডিকেল পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কেউ বা বলছেন যে পথচারী 2 জন আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত ক্লিয়ার নয়। আমরা যতটুকু জানি যে 2 থেকে 3 জন আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য মেডিকেল পাঠানো হয়েছে। ট্রাকের সুপারক্রিট সিমেন্ট ছিল 240 থেকে 260 বস্তার মতন। এমনকি শাহিদগাঁ মাঠের পাশে আসার পর এখানে ট্রাকটি উল্টে যায়। তবে আরও কিছুটা জানা যায় যে আমাদের সাধারণ মানুষ এখানে যারা আছেন জানিয়েছেন যে সাতক থেকে আসার সময় সিমেন্ট ভর্তি বা মাল ভর্তি যে ট্রাক রয়েছে, এই ট্রাকটি কিন্তু এখানে উল্টে যাওয়ার পর যে দৃশ্য আপনারা কিন্তু সরাসরি দেখছেন, এখানে সাথে সাথে কিন্তু এসএমপি সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, প্রশাসনের নেতৃবৃন্দরা কিন্তু সাথে সাথে চলে আসার পর এখানে যে প্রাথমিক অবস্থায় সাধারণ মানুষের সাথে তারাও সঙ্গ দিয়ে মানুষকে উদ্ধারের পর তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়। এমনকি এখানে যারা মানুষ ভিড় করেছেন তাদেরকে দূরে রাখা হচ্ছে যেন অন্য কোনো দুর্ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত বর্তমান অবস্থায় অবস্থা স্বাভাবিক, অর্থাৎ সিমেন্ট বাহির করা হয়েছে। তবে কয়টি মোটরসাইকেল নিচে রয়েছে এখন ক্লিয়ার না, কেউ বলছেন 2টি, কেউ বলছেন 3টি, কেউ বলছেন 2টি নিচে, একটি ধাক্কা খেয়ে উড়ে গেছে, কেউ বলছেন 2 জন আহত, কেউ বলছেন 3 জন আহত, কেউ বলছেন পথচারী আহত, কেউ বলছেন হেল্পার চালক আহত। তবে শেষমেশ আমরা ক্লিয়ার করে জানানোর চেষ্টা করব, এমনকি শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব। যারা আমাদের সাথে প্রাইম সিলেট ও সিলেটি চ্যানেলে আছেন, আমরা সিলেটের শাহিদগাঁ মাঠ যে রয়েছে, শাহিদগাঁ মাঠের পাশ থেকে কুমারপাড়া রুট থেকে দেখানোর চেষ্টা করছি। বৃহৎ যে ট্রাক, সিমেন্ট ভর্তি ট্রাক সুপারক্রিট সিমেন্ট নিয়ে যাচ্ছিল, এমনকি শাহিদগাঁ মাঠের সামনে এসে কুমারপাড়া রুটের দিকে যখন মোড় নেয়, সম্ভবত আল্লাহ চত্বর এটাকে বলা হয় এই জায়গাকে, কিন্তু এদিকে যখন মোড় নেওয়ার পরেই কিন্তু হর্ন দিচ্ছিল। কেউ বলছিল যে আসলে ব্রেক ফেল হতে পারে, যান্ত্রিক ত্রুটি যদি হয় তাহলে অন্য কথা, তবে যান্ত্রিক ত্রুটি ছাড়া যদি অন্য কিছু হয় এই বিষয়টি এখনও কিন্তু ক্লিয়ার নয়। যারা আমাদের সাথে আছেন আপনাদের মতামত জানতে চাইব কোন কারণে এটি হয়েছে। কেউ বা সরাসরি এখান থেকে দেখছেন, লাইভেও দেখছেন, কেউ বা পরে দেখবেন। আপনি কি মনে করেন কোন কারণে এই ট্রাকটি এখানে উল্টে গেছে? সিমেন্ট ভর্তি সুপারক্রিট সিমেন্ট নিয়ে সম্ভবত সাতক থেকে
এদিকে যাত্রা, সিলেটের যাত্রা, সিলেট সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ডের পাশে কিন্তু এই জায়গাটি। এখানে যেখানে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। আমরা পাশের যে দোকান রয়েছে খান ডিপার্টমেন্টাল স্টোর, দক্ষিণ শাহিদগাঁ কুমারপাড়া রুট, এখানে আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। এমনকি তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব আসলে তারা যেহেতু সরাসরি দেখেছেন, তাদের দোকানের সম্মুখে এই ঘটনাটি ঘটেছে, তারা কি দেখেছেন, এমনকি তাদের কাছে যদি কোনো ধরনের ফুটেজ থাকে আমরা নেওয়ার চেষ্টা করব। একটু সিমেন্ট দেখাইবা ভাই, আমরা দেখতাম পারি যে সুপার কিট শত শত বস্তা সিমেন্ট এখানে আছে। আর কারণ একটা ট্রাক যখন উল্টেছে সিমেন্ট বস্তাগুলো, সিমেন্ট ভর্তি যে বস্তাগুলো কিন্তু উল্টে যায়, এর কারণে এই ঘটনা। এই দোকানেও কিন্তু অনেক আসলে মানে এটা হঠাৎ করে আসছে, এটা ভাইরাল করে লইবা দেখা। কেমন ছিল এটা? না স্পিড তো ফুল স্পিড ছিল গাড়িতে, ফুল স্পিড। শহরের ভিতরে তো এত স্পিডে চলার কথা ছিল না। ঠিক আছে, এখন কয়টা মোটরসাইকেল আছে এটার নিচে? মোটরসাইকেল বাইরে কই আমরা একটু জানাইবা কয়টা মোটরসাইকেল তখন নিছে? আসসালামু আলাইকুম। ঘটনাটা হয়েছে যে ট্রাকটা ডাউন থেকে নামার সময় হয়তো ওভার স্পিডে আসলো, আপনার লোড গাড়ি ব্রেক মারছে, গাড়ি উল্টে গেছে। অন্য বাইক তো আসলো, 3টা বাইক তো আসলো, 2টা বাইক অলরেডি গাড়ির নিচে আছে, একটা বাইক আমরা নিয়ে ঢুকাইছি, আর ওনার আরেকটা বাইক রাখা আছে। আবার তো আমরা আরেকটা বাইক সরাইছি, ওনার রাখা আছে। সর্বমোট 4টা বাইক ছিল। টাকার নিচে আবার তো 2টা আছে, আর 2টা আমরা সরাইছি। অনেকটা আহত খেরা হইছে, গাড়ির হেল্পার আর ফার্মেসির সামনে যে বাইকটা রাখা আসলো পথচারী 2জন, হেল্পার 1জন, 3জন। ড্রাইভার অবস্থা মোটামুটি, ড্রাইভার এখন কার স্ট্যান্ডও আসেন রাখা হয়েছে। আমরা যতটুকু ধারণা তাই ওভার স্পিডও আসলো, ডাউন নামছেন যে সময়, ওই সময় কন্ট্রোল রাখতে পারছেন। এখানে গাড়িটা তো লোড গাড়ি, সিমেন্টের বস্তা প্রায় 300 বস্তা সিমেন্ট হইব আছে, তো লোড গাড়ি করতে গিয়ে সামলাইতে পারছেন না। হয়তো অন্য গাড়ি ছিল বাম সাইডে, তাহলে টাইম উল্টে গেছে। আমরা আরেকটু জানার চেষ্টা করি, আর যারা আমরা সাথে কেন সরাসরি দেখছেন তাদের কাছে। এখানে তো একটা দোকান, এই দোকানের ভিতরে যদি মানুষ থাকতো, এখানে যদি মানুষ থাকতো, 2-4 মিনিটের ভিতরে মানুষগুলো আসিল, 2-4 মিনিটের ভিতরে গপ কইরা কইরা ওরা এখান থেকে সইরা গেছে। আমার ছেলেও আসিল, আমার ছেলের লগে আরেকটা ছেলে আসিল, আমার ভাই আসিল, মনে করেন এই আমার ভাই এইটা, ও আসিল, আরো অন্যান্য মানুষ ফার্মেসির মধ্যে আসিল ঔষধপত্র নেওয়ার লাগে পথচারী। কিন্তু যখন গাড়িটা পড়ে বুঝছেন তখন ওরা মোটামুটি মানে গাড়ির আওতা থেকে একটু সরাইলো আসিল, বিদায় তার আর কোনো আর ক্ষতি হয় নাই। আল্লাহ বাঁচাইছে তারা। ফোয়ারাটা একটু ছোট হইতো, হ্যাঁ বুঝছেন, খুব স্পিডে গাড়িটা লামে, ফোয়ারাটা একটু ছোট হইতো। এই যে আপনি সরাসরি দেখছেন যখন এই দুর্ঘটনা, যখন আমি ওই জায়গায় খাড়া আছিলাম, যখন আওয়াজটা শুনছি তখন আমি দোকান ফালাই চলে যাচ্ছি। শোনার পর প্রথমে আপনার কি মনে হয়েছে? প্রথমে তো আইও আমি ভিতরে খেয়ে আছে, বুঝছেন নি, আমি অন্য কোনো দিকে যে চাবা চাইছি না, শুধু চাইছি যে ভিতরে খেয়ে আছে। আগে দেখো এখানে মোটরসাইকেল তো ওরা 2টা ছিল, আর ওই একটা ছিল, 4টা ছিল। আচ্ছা, ওরা 2টা ছিল, আর বর্তমানে গাড়ি চলে 2টাই আছে। আহত কেউ হয় নাই, কোনো পথচারী আহত হয়েছেন? না 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 না, কোনো আহত তো কেউ হয় নাই। আচ্ছা আচ্ছা, দুইজন ব্যক্তি মোটরসাইকেলের তুমি নিজে পাঠাইছো নি? আমরা নিজে 2জন পথচারী পাঠাইছি, মানে 2জন পথচারীরা আপনি নিজে মেডিকেল পাঠাইছি? আমরা 2জনে 2 CNG তৈরি পাঠাইছি। একজনে খারাইতে পার না, তাই হয়তো খবর ভাঙি গেছে, আর একজনের পাও সমস্যা, তাই ফার্মেসির ওষুধ লওয়া গেছে। 2জন এক মোটরসাইকেল, প্রথম যে মোটরসাইকেল ওটার, মানে মোটরসাইকেলটা দাঁড় করিয়া তারা ওষুধ কিনাত গেছে, ফার্মেসির ওষুধ কিনাত লাগছে না অলরেডি। মোটরসাইকেল দাঁড় করিয়া এরারে মোটরসাইকেলে ধাক্কা দিছে না টাকে না সিমেন্টের বস্তায়? টাইন সিমেন্টের বস্তা দোকানের লোকে ফিক্সড করে নিয়েছে, মানে সিমেন্টের বস্তা দোকানের লোকে ফিক্সড করে নিয়েছে। টাইন পড়িয়া সিমেন্টের তলে আমায় গেছেন, আমরা টানিয়া বার করিয়া আমরা গাড়ি অলরেডি পাঠাইছি। চালকরে তো আমরা চালকরে আমি ওবাদি দেখতে চালকরে আর আমি দেখছি না ভাইজান, না চালকরে অলরেডি পুলিশের হেফাজতে আছে, চালক কার স্ট্যান্ডও আছে, কার স্ট্যান্ডের অফিসও পুলিশের হেফাজতে আছে। মানে এখনো চালক পুলিশের হেফাজতে আছে? চালক সুস্থ, চালকের কোনো অসুবিধা হয় নাই, চালক ফুল সুস্থ। এই দোকানটার কেমন ক্ষতি হয়েছে আমরা সরাসরি একটু যদি দেখাই। আসলে আমরা যে দোকানও আছে, দোকানটার নাম কি? খান ডিপার্টমেন্টাল সম্ভবত। এই দোকানটারও কিন্তু অনেক ক্ষতি হয়েছে। এখানে যে মালামাল আছে, এই মালামালগুলোর ফ্রেশ সিমেন্ট পড়ছে, আর যে কোনো খাবারের যে মালামাল আছে, খাবারের মালামালের উপর যদি সিমেন্ট পড়ে, তাহলে খাবারের মালামালও তো সিমেন্ট পড়লে মনে নষ্ট হয়ে যাবে। আসলে সরাসরি
আসলে এই যে একটা বাকেট ভাঙছে, কয়েকটা বাকেট ভাঙছে, আপনারা যদি দেখেন যে অনেক বালতিগুলো ভাঙছে, তার পাশাপাশি রসুন, ডাইল, চাইল যেগুলোর উপরে সিমেন্ট পড়ছে এগুলো কিন্তু আসলে ব্যবহার করা যাইব কিনা জানি না, তবে বর্তমান অবস্থায় কিন্তু খোয়া যায় যে অনেক ক্ষতি হয়েছে। যারা আমরা সাথে আছি আমরা একটা বিষয় জানাইছি যে দোকানও ক্ষতি হয়েছে, পাশের যে ফার্মেসির ক্ষতি হয়েছে, এমনকি অনেকে কইরা পথচারী আহত হয়েছেন, কেউ কইরা হেল্পার, কেউ কইরা চালক। তবে শেষমেশ যতটুকু জেনেছি যে পথচারীও আহত হয়েছেন, হেল্পার আহত হয়েছে, তবে ট্রাকের চালক এখনো পুলিশি হেফাজতে। ট্রাক শ্রমিক ইউনিয়নের তো ইউনিয়ন আলাদা, আমাদের বাস মিনি বাস তো আলাদা। এটা যে ট্রাক পিক আপ কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত, তাদের যেহেতু ট্রাক, এটা ট্রাক শ্রমিক ইউনিয়ন তো আলাদা, সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন। আসলে এরকম আমরা দেখতে পারি যে আসলে বিভিন্ন সময়ে দুর্ঘটনা হয়। গতদিনও আমরা দেখেছি একজন পুলিশ সদস্য এএসআই একজন নিহত হয়েছেন, এরকম পিক আপের সাথে সংঘর্ষ হয় সিএনজি। তো এরকম দুর্ঘটনা রুখতে আসলে আপনাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সুদূর ভবিষ্যতে যদি একটু জানাতেন। আসলে এটা তো একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমি মনে করি, তবে এখানে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে আমি মনে করি এই জায়গাটা একটু ডাউন জায়গা, যেটা গাড়ি অনেক স্পিডে আসলে কন্ট্রোল করতে পারে না। আমি সিলেটের মেয়র সাহেব নবনির্বাচিত মেয়র সাহেব যিনি রয়েছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যেখানে একটি বান্ধের ব্যবস্থা করা হলে মনে হয় গাড়িগুলো একটু কন্ট্রোলে আসতে পারে। এখানে স্পিড ব্রেকার দুইটা স্পিড ব্রেকার জরুরি হয়ে পড়েছে, দুটি স্পিড ব্রেকার দিলে আমার মনে হয় যে গাড়িটি কন্ট্রোলে আসবে। কারণ এখানে আম্বরখানা রোড থেকে যে ট্রাকগুলো ছাড়া হয়, এই ট্রাকগুলো এখানে ডাউনের কারণে অনেক স্পিডে কন্ট্রোল করা যায় না, এই কারণেই আসলে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটেছে। আসলে কেউ তো, আমরা তো চিন্তা করি না যে আমরা তো এটা ভাবি না যে সবসময় কোনো দুর্ঘটনা ঘটুক। এটা সম্পূর্ণ একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যে 3 জন মানুষ গুরুতর আহত হয়েছে, তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে, 2টা মোটরসাইকেল ট্রাকের নিচে রয়েছে। তো আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো যে এখানে যে 2টি স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হয় এবং এখানে যে গুল চত্বরটি দেওয়া হয়েছে, গুল চত্বরটি একটু ছোটো করে এখানে একটি লাইটিংয়ের ব্যবস্থা করে দিলে আমার মনে হয় দুর্ঘটনা থেকে একটু রেহাই পাওয়া যাবে। ইতিমধ্যে ট্রাক শ্রমিক ইউনিয়নের যারা রয়েছেন বা ট্রাকের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা? না, এখানে কোনো যোগাযোগ হয়েছে কিন্তু ড্রাইভার সাহেব যোগাযোগ করেছেন, তবে শ্রমিক ইউনিয়নের এখানে কেউ আসেননি, তবে আসবেন একটু পরে হয়তো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দর্শক, আমরা জানার চেষ্টা করছি, এমনকি দেখানোর চেষ্টা করছি, সরাসরি আপনাদের সাথেই আছি যে জায়গায় কিন্তু এই ট্রাকটি উল্টেছে, ট্রাকের নিচে মোটরসাইকেল আছে, যে জায়গা থেকে কিন্তু আহত অবস্থায় নেওয়া হয়েছে, যারা আহত হয়েছে। তবে এখানে অনেকেই দাবি করছেন যে স্পিড ব্রেকার দেওয়া হোক, স্পিড ব্রেকার দিলে হয়তো এরকম দুর্ঘটনা থেকে বাঁচা যাবে। যারা আমাদের সাথে আছেন, রেখার গাড়িও চলে এসেছে, হয়তো গাড়িকে নিচের মোটরসাইকেল উদ্ধার করা হবে, এমনকি ট্রাককে তোলা হবে। সিমেন্টগুলো ইতিমধ্যে অনেক বস্তা সিমেন্ট কিন্তু ঠিক করা হয়েছে, তবে যে সিমেন্টগুলো ফেটে গেছে হয়তো এখানের যে দোকান আছে, দোকানপাট বা পাশের ফার্মেসি অনেক ক্ষতি হয়েছে। কেউ বলছেন পথচারী আহত হয়েছে, কেউ বলছে যে আসলে পথচারী আহত হয়েছে, কেউ বলছে হেল্পার, কেউ বলছে চালক আহত, আবার কেউ বলছেন যে চালক পুলিশি হেফাজতে। তবে এখনও বিষয়টি ক্লিয়ার নয়। যারা আমাদের সাথে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকে কমেন্টে জানিয়ে দিবেন। আর সরাসরি দেখছেন যে ট্রাকের যে নিচের সাইড দেখা যাচ্ছে, যে যেখানে কিন্তু চাকাগুলো দেখা যাচ্ছে, তার ইঞ্জিনের সাইড দেখা যাচ্ছে, পুরো ট্রাকটি এখনও তার ট্রাকের যে সিগন্যাল লাইট, এখনও কিন্তু ট্রাকের যে সিগন্যাল লাইটটি সামনে কিন্তু জল করে জ্বলছে। এসে দেখলাম যে ট্রাক একটা উল্টে গেছে, গতি হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে, সিমেন্ট লোডেড ছিল, ছাতক থেকে আসার পথে এখানে টার্নিংয়ে উঁচু জায়গা থেকে নামার সময় হয়েছে এবং হতাহত করা হয়েছে, এটা এখনও জানি না। আর মোটরসাইকেল, অনেক আরোহীদের মোটরসাইকেল এখানে পার্কিং ছিল রাস্তার পাশে, এরা এই মোটরসাইকেলগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের দোকান ছিল, এগুলা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখন পর্যন্ত পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরাও চাচ্ছি যদি কোনো সহযোগিতা লাগে আমরা অবশ্যই ওনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ আপনাদের। দর্শক, জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে সরাসরি প্রাইম সিলেট ও সিলেটি চ্যানেলে লাইভে আছি। আসলে আমরা দীর্ঘক্ষণ যাবত আছি। এখন ট্রাকের নিচে যে মোটরসাইকেল উদ্ধার করা হচ্ছে, এমনকি এখানে যে প্রশাসনের সদস্যরা সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছেন। এখন উদ্ধার করার পর জানা যাবে যে কয়টি বাইক নিচে। প্রাথমিক দেখা যাক, আসলে এখন হয়তো সফল হবেন, শব্দ হবে।
দুইটি মোটরসাইকেল, নিচে দুইটি মোটরসাইকেল, পাশে সিমেন্টের বস্তা। আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা দেখার জন্য এগিয়ে যাচ্ছেন, কেউ ছবি তুলতে, কেউ ভিডিও করতে, আবার কেউ দেখতে। মিডিয়া কর্মীরা এগিয়ে যাচ্ছেন, আমরাও যাওয়ার চেষ্টা করছি। দর্শক, দুইটি মোটরসাইকেল নিচে ছিল, দুইটি মোটরসাইকেল হয়তো এখন উদ্ধার হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দুইটি মোটরসাইকেল, আর সাইডে যা ছিল ধাক্কা খাওয়ার পর উড়ে যায়। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম, যে অপেক্ষা করছিলাম নিচে কয়টি মোটরসাইকেল, দুইটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। প্রশাসনের নেতৃবৃন্দরা এসেছেন, উদ্ধারের কাজ প্রায় শেষ। যারা আহত মেডিকেল চালক রয়েছেন পুলিশের হেফাজতে, যারা কিছুটা আহত হয়েছেন চিকিৎসা করা হয়েছে। যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অবশ্যই ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।